অতনুকেও বলছি, চন্দনদাকে বলতে হয় না, চন্দনদা ইউজুয়ালি ব্যক্তি আক্রমণের কথায় হাঁটেন না। না না, আমি ওকে যেটা বলছিলাম, আমি শুরু করেছিলাম শঙ্কুকে দিয়ে, এটা ঘটনা, কিন্তু একটা জিনিস তো আমাকে মানতেই হবে, আমরা চিরকাল ছাত্র রাজনীতি করেছি একটা ইলেকটোরাল প্রসেসের মধ্যে, অর্থাৎ আমাকে অন্তত ভার্ডিক্ট নিতে হয়েছে, আমাকে ক্লাস ইয়ার হতে হবে এবং তার পরবর্তী সময় আমাকে সেক্রেটারিয়েট হতে হবে, আলটিমেটলি সে জিএস হোক বা যেই হোক। এখন প্রশ্নটা হচ্ছে, চিনাঙ্কুরকে আমি পার্সোনালি বছর 4 আগে বলেছিলাম, ওর হয়তো মনে থাকতে পারে, ভেরি স্পেসিফিক্যালি অ্যাজ এ সিনিয়র, যে তোরা নির্বাচনটা কর, নির্বাচন না করলে যা হতে পারে তার অবস্থা কিন্তু আজকে আমার খারাপ লাগছে দেখে, যে আজকে তৃণাঙ্কুর সভাপতি আর তৃণাঙ্কুরের সময় এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যেখানে ছাত্র নেতা হিসেবে ও দায়বদ্ধতা নিতে পারছে না, তার কারণ ও বলতে পারছে না যে এরা ইলেক্টেড বাই দি স্টুডেন্টস না, এরা ইলেক্টেড বাই দি স্টুডেন্টস না, গভর্নিং বডি ইলেক্টেড নয়, গভর্নিং বডিতে যারা যারা বসে আছে বিভিন্ন জায়গাতে 4টে 5টা 6টা কলেজে, কিসের স্বার্থ আছে? অর্থাৎ পুরোটাই কনসেন্ট্রেট করতে হবে ওর দল, এবং দলের থেকে সেই মাইলেজ দিতে হবে, বেনিফিট দিতে হবে, আর ব্যাকডোর থেকে এমপ্লয়মেন্ট দিতে হবে, স্থায়ী হোক অস্থায়ী হোক। এই ঘটনা কিন্তু সাধারণ মানুষের মনে একটা যথেষ্ট ছাপ ফেলেছে, অস্বীকার করে লাভ নেই। তার সাথে যোগ হয়েছে কি, তার সাথে যোগ হয়েছে একটা অদ্ভুত রকম অশ্লীল কাণ্ড কারখানা, যেটা ভাবনার বাইরে। এগুলো তো দুর্নীতি, আর এটা সামাজিক অবক্ষয়। এর দায়বদ্ধতা তৃণাঙ্কুর সভাপতি হিসেবে যদি না নিতে হয়, তাহলে তো পদত্যাগ করতে হবে। তৃণাঙ্কুর সেক্ষেত্রে কি সত্যি শুদ্ধিকরণের সময় আসেনি?